আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি হচ্ছে গ্রামে বাবার বাড়ি গিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে পুকুরে বাচ্চারা গোসল করতেছিল, তো ভাবলাম একটু ধরি। তো এই যে আমার ছেলে মেয়েরা 7-8 জনেরা এখানে বসে বসে গোসল করতেছে। তো যাই হোক, গোসল শেষে বাড়িতে এসে দেখি আমার আম্মু ভাপা পিঠা বানাচ্ছে। তো আজকে বছরের লাস্ট দিন, তো মায়ের বানানো পিঠা দিয়েই বছরটা শেষ করলাম। তো এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছে, আর এই যে পানির লবণ আর চালের গুঁড়া মিক্সড করে নিয়েছে ভালো করে, এটা আপনারা জানেন। তো আম্মু হচ্ছে এগুলো আগেই করে ফেলেছে, এই জন্য আমি হচ্ছে দেখাইতে পারিনি। তো এখানে নারকেল করে নিয়েছে, তো নারকেল করে মাটির চুলায় বানাবে। তো এখন হচ্ছে এইটা দিয়ে এক সাইড বেঁধে নিয়ে মানে সুন্দরভাবে এগুলা চেলে নিয়েছে। এখন দেখুন অনেক সুন্দর ছোট ছোট হয় দানাগুলা। তো এই যে মাটির ঢাকনগুলা, এগুলাতে পিঠা বানাবে। তো এই যে শ্বাসটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আম্মু পাটালিগুলা ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। তো মা যেভাবেই বানাক, সবার মাই সবার কাছে শ্রেষ্ঠ মনে হয়, মায়ের থেকে আর কেউ ভালো পারে না। তো যাই হোক, আমার আম্মু আছে, তো আমি একটু হেল্প করতেছি। একলা আসলে এগুলা পিঠে বানানো একটু ঝামেলা হয়। তো আম্মু হচ্ছে সব কিছু ভরে দিচ্ছে, আমি আবার এগুলা হচ্ছে সিদ্ধ করব। তো এই যে এভাবে নিয়ে প্রথমে একটু আটা, চালের আটা দিয়ে, তারপরে একটু নারকেল গুড় দিয়ে ঢেকে দিয়ে যে আমি আবার একটু হেল্প করতেছি, এটা আমি হচ্ছে দেব। তো পানিতে এখনও ভালো করে বলক ওঠে না, এর জন্য একটু ছোট্ট পিঠাও বানাবে বাচ্চাদের জন্য। তো এখানে হচ্ছে যে মশারির ন্যাকড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তো এটা দিয়ে এখন হচ্ছে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু সাহায্য করতেছি আমার আম্মুকে। তো এখন হচ্ছে এটা দিয়ে আমি আস্তে করে সুন্দরভাবে একটু হালকা একটু ঝাঁকুনি দিয়ে, যাতে পিঠে এই যে দেখুন অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। তো এটা আমি হালকা করে ঢেকে দিয়ে ওই যে এখন সবগুলা হচ্ছে আমি একে একে দিয়ে দিয়েছি। তো এগুলা দিয়ে আমি হচ্ছে এখন চাপা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই যে সবগুলো দেওয়ার পরে আমি এগুলো একটু মাটির সঙ্গে মানে আগুনের কাছে করে রেখেছি, যাতে ভিজে না যায়, শুকনো থাকে। তো পিঠাগুলো এই যে হয়ে গেছে। তো আমার পিঠাগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো গ্রামে মানে মা চাচিরা যেভাবে বানায়, আমি ওই প্রসেসটাই আর কি আপনাদেরকে দেখালাম। তো বছরের শেষ দিন সবার কাছে শুভকামনা, সবার জন্য শুভকামনা রইল, সবাই যেন ভালোভাবে আগামী বছরটা কাটাইতে পারে। তো পিঠাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই অবশ্যই ভালো থাকবেন। তো যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্টিতে লেটার দিয়ে যাবেন, কিন্তু সাবস্ক্রাইব নম্বর লিখবেন না। তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা পিঠা এই যে এই যে সুন্দর মানে অনেক সুন্দর হয়েছিল, নরম সফট, একটা পিঠাও ভাঙে নাই। তো বাকি পিঠাগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, এখন ঢেকে দিলাম। আর আম্মুর হচ্ছে ওই ছেলে নেওয়া ওগুলা সব শেষ হয়ে গেছিলো। তো আরেকটু হচ্ছে মানে এই যে এভাবে আসছে, আম্মু ছেঁকে নিয়েছে। তো এই প্রসেসটা আগে দেখাতে পারি, এখন দেখালাম। তো এভাবে দিলে অনেক ভালো হয়, ছোট ছোট দানা হয়, পিঠাগুলো দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আম্মু হচ্ছে আরও কিছুটা পিঠা বানাচ্ছে, বাড়িতে অনেক মেহমান, তো অনেকগুলো। তো এই যে পিঠাগুলো ভেঙে একটু দেখালাম, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। তো আমার আম্মুর পিঠাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।